গণমাধ্যম বা সংবাদপত্র স্বাধীন, কিন্তু সাংবাদিকরা কি স্বাধীন? আচ্ছা, আপনাদের কি মনে আছে যখন আমাদের একজন পলক ছিলেন, তিনি পানি পড়েছে এই কারণে নেট বন্ধ হয়ে গেছে, তার পড়ে গেছে, চাবি পড়ে গেছে, এই পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর আমার মনে আছে আমার সাথে ক্লাস 8-9 এর ছেলেরা, শিক্ষার্থীরা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে। এই স্লোগানের পাশে তখন যখন মিডিয়া বন্ধ হয়ে গেল, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল, তখন আমাদের সন্তানরা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, মিডিয়া মিডিয়া। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, তখন আন্দোলনকামী একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বলছিল মিডিয়া বন্ধ করে লাভ হবে না, আমরা প্রত্যেকেই আজকে মিডিয়া হয়ে এখানে এসেছি। এখন দেখেন পুরনো কোনো ভাবে এটা কিন্তু মানুষের কাছে পৌঁছেছে। এই জন্য সংবাদপত্রে বা গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে বলা হয়, গণমাধ্যম বা সংবাদপত্র স্বাধীন, কিন্তু সাংবাদিকরা কি স্বাধীন? মাইক বন্ধ করা যায়, কিন্তু মাইক বন্ধ করে কি পোস্ট বন্ধ করা যায়? যায় না। এখন বর্তমান সময় আমরা লক্ষ্য করছি 3 মাস বা 4 মাসের ব্যবধানে বর্তমান কেউ এই সরকারের মধ্যে এসে এরকম একটা চিন্তা তারা মনে করছেন যে মাইক বন্ধ করলে বোধহয় প্রশ্ন বন্ধ করে দেওয়া যাবে না। যদি যাওয়া কেউ তাহলে 24 জুলাই গণ আন্দোলনে ওই সময় নেট বন্ধ করে দিয়ে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে শেখ হাসিনা একটা কথা খুব আফসোস করে বলেছিল, 2024 5ই আগস্টে মাঠে আমার পতন হয়েছে, কিন্তু তার আগে পতন হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কাছে। এবং সেই শক্তিশালী মিডিয়াকে আজকে আবার নতুন করে রিফরমেশনের জায়গায় যদি আমরা সংশোধনের কথা বলি, আপনারা জানেন বিরোধী দলকে বলা হচ্ছে সংস্কার না, আপনারা সংশোধন কমিটি করা হয়েছে, যে সংশোধনী কমিটিতে আসেন। আরে বাবা, রাস্তার দিকে তখন আপনারা তাকান নাই, এই জন্য বলা হয় যে 15 বছর বাইরে থাকলে এই আন্দোলনের রাস্তায় কি হয়েছে এটা তো আপনার চোখের সামনে নাই, আপনি বুঝবেন না। তখন আমাদের কেউ রাস্তায় আমাদের সন্তানেরা এটা লেখেন নাই, সংশোধনের কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। তখন আমাদের সন্তানেরা বা রাস্তায় ঢাকায় লিখেছিল, বাংলাদেশে বিভিন্ন রাস্তাগুলো আটকিয়ে আন্দোলনে তারা লিখেছিল, রাষ্ট্র মেরামত সংস্কারের কাজ চলিতেছে, আমাদেরকে সহযোগিতা। সেই সংস্কারটা হঠাৎ হওয়া হয়ে গেল কেন? সেই সংস্কারটা থেকে আমরা নিজেরা হঠাৎ করে নিজেদেরকে লুকিয়ে ফেললাম কেন? লুকিয়ে ফেললাম এই জন্য, আমি সাংবাদিকতা বা যারা করেন আপনাদের সাথে থাকতে থাকতে ছোট ছোট কিছু বিষয় শেখার চেষ্টা করেছি। সেখানে আমরা শুনতাম, বলতেন যে দিনে আজকে 1000 শিশু জন্মগ্রহণ করেছে, ইজ নট নিউজ। নিউজ হচ্ছে একটা শিশু মারা গেছে, এটা হচ্ছে নিউজ। এখন আমাদের সময় এই 4 মাসেও লক্ষ্য করছি একটা উন্নয়নের মিডিয়া রোড তৈরি করার জন্য, আরে ভাই রাস্তা হচ্ছে, এইটা নিউজ না। আমি আমার এলাকায় মাঝে মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ভাই আজকে রাস্তাটা উদ্বোধন করলাম, এটা ভালো করে দিলাম না, কাজে মাসুদ ভাই কিছু মনে করবেন না, রাস্তা হয়েছে এইটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো ওই রাস্তায় দুর্নীতি হয়েছে কিনা ওইটা আমাদের কাজ, ওই রাস্তার বাজেটটা ঠিকমতো পাস হয়েছে কিনা, বাজেটটা কার্যকরী হচ্ছে কিনা, এটা হলো আমাদের কাজ। আমরা এখন মিডিয়ার ব্যাপারে শুনি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলেছি কেন? সংস্কারের কথা বলে সেই জন্য যে আজকে আমাদের যে ন্যায্যতার কথা বলা হয়, প্রাপ্তির কথা বলা হয়, প্রাপ্তি যদি নিজেদের বাস্তবায়ন করতে হয়, গণমাধ্যম সংস্কারের প্রশ্ন তো পরে আসবে। যদি রাষ্ট্র সংস্কারের প্রশ্নেই আমরা একমত না হই, সংবিধান সংস্কারের প্রশ্নে যদি আমরা একমত না হই, সংশোধনের জন্য যদি আসি, তো দাঁড়িকমা সেমিকোলন পরিবর্তন করে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায়, এরকম একটা রাষ্ট্র আপনি সংস্কার করতে পারবেন।